চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা নাজনীন। আগস্টের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবারও প্লাবনে ডুবেছে ফেনী। লক্ষাধিক মানুষ দুর্ভোগে, ক্ষতি হয়েছে মাছ, ফসল, গবাদি পশু ও ঘরবাড়ি। বন্যার ক্ষত চিহ্ন এখনো ছড়িয়ে জেলা জুড়ে। ফেনী প্রতিনিধি নূর হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের আগস্টের পর ফের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী। টানা বর্ষণ আর উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৩৬টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয় ১.৫ শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক মানুষ, প্রাণ হারিয়েছেন একজন। মাছের ঘের ও পুকুর ভেসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য খামারি। জেলা মৎস্য বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত হয়েছে ২,৩৫০টি ঘের, ভেসে গেছে অন্তত ১২ কোটি টাকার মাছ। বন্যায় ক্ষতি হয়েছে কৃষিতেও। আমনের বীজতলা ডুবে গেছে ১,৬৫৫ হেক্টর জমিতে। পাশাপাশি গবাদি পশু ও হাঁস মুরগির প্রাণহানি সহ প্রাণী সম্পদে ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ লাখ টাকা। জেলার বিভিন্ন উপজেলায় খোলা হয় ১৫০টির বেশি আশ্রয়কেন্দ্র। আশ্রয় নেয় অন্তত ৮,০০০ মানুষ। খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ইতোমধ্যে ৫,০০০-এর বেশি মানুষ ঘরে ফিরলেও দুর্ভোগ কাটেনি। এখন যদি বেরিবেন না বাঁধে তাহলে আমাদের এই ঘর বাড়ি ছাড়িয়ে যেতে হবে। সড়ক, ঘরবাড়ি, স্কুল সহ অবকাঠামোর ক্ষয়ক্ষতির চিত্র এখন স্পষ্ট নয়। তবে স্থানীয়দের দাবি, এই ক্ষতি গতবারের চেয়েও ভয়াবহ। আমাদের রান্না বান্না খাওয়ার খুবই কষ্ট পাইতেছি। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ফ্যামিলির সদস্য বেশি, আমাদের ঘরটা একেবারে শেষ হয়ে গেছে। আমাদের যেখানে একটু থাকি সেখানেও আমাদের কাদা পানি দিয়ে অনেক কষ্ট। ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে টেকসই বাঁধ নির্মাণ ও পূর্ব প্রস্তুতির দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা। দুর্যোগ কাটলেও ক্ষতির প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। জিহাদুল ইসলাম, নাগরিক। এবারে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ পেয়ে দেশসেরা হয়েছেন চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী নিবিড়। সাফল্যের প্রথম ধাপ অতিক্রম করে নিবিড়ের স্বপ্ন এখন বুয়েট। হতে চান ইঞ্জিনিয়ার। পিতামাতার স্বপ্ন, ছেলে মানুষের মতো মানুষ হয়ে করবে দেশসেবা। এসএসসিতে দেশসেরা এই শিক্ষার্থীকে নিয়ে তহিদুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। নিবিড় কর্মকারের মা বাবার স্বপ্ন ছিল তাদের ছেলে পড়বে চট্টগ্রামে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কলেজিয়েট স্কুলে। ভর্তি পরীক্ষায় মাত্র ১ নম্বরের জন্য বাদ পড়েন নিবিড়। হতাশ হন নিবিড়ের মা বাবা। পরে নিবিড় ভর্তি হন চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে। সেই ১ নম্বরের জন্য বাদ পড়া নিবিড়ের কঠোর অধ্যবসায়ের স্বপ্নের এক ধাপ পূরণ হলো। এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ পেয়ে সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মেধাবী শিক্ষার্থী নিবিড়। বুয়েটের মতো দেশসেরা প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন তার। সৃষ্টিকর্তার আশীর্বাদ যে এই রেজাল্ট আমি ঠিকমতো করতে পেরেছি, যে বাবা মার পরিশ্রম যে সার্থক হয়েছে, তাতে আমি অত্যন্ত খুশি। আবার বাবা মাও অত্যন্ত খুশি। এটা আমার চিন্তা ভাবনার যে মধ্যে ছিল, যে আমি কনফিডেন্ট ছিলাম, এটা সত্যি হয়েছে, যে আমি এটা অত্যন্ত খুশি হয়েছিলাম। ভবিষ্যতে আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। জীবন কর্মকার ও রিপারায় দম্পতির ২ সন্তানের মধ্যে নিবিড় কর্মকার বড়। সন্তানের এমন ফলাফলে ভীষণ খুশি তারা। সন্তানের সাফল্য, এটা তো প্রত্যেকটা মাই তার সন্তানের সফলতা কামনা করে। আর যেটা যখন সে বাস্তবে রূপদান পায়, এটার যে কি আনন্দ, এটা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। আমার ছেলে যেই ফলাফল করেছে এতে আমরা খুশি। আর এই ফলাফলের জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব মহান সৃষ্টিকর্তার প্রতি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানায়, আনুষ্ঠানিকভাবে বোর্ড থেকে সেরা শিক্ষার্থীদের কোনো তালিকা করা হয়নি। তবে নিবিড়ের ফলাফলকে ব্যতিক্রমী বলছেন তারা। সুলতানা মরিয়ম, নাগরিক। অভাব অনটনকে জয় করে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রমা রানী কর্মকার। দিনমজুর বাবার ঘরে টিনের ছাউনি, তবু থেমে থাকেনি তার ডাক্তার হওয়ার স্বপ্ন। কোচিং, প্রাইভেট ছাড়াই এসেছে এই সাফল্য। আবুল হাসনাত মোহাম্মদ রফির রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবলু কর্মকারের মেয়ে প্রমা এলাকার ভোলাচং উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবছর এসএসসিতে অংশ নেয় সে। কোচিং বা প্রাইভেট ছাড়াই শুধু আত্মবিশ্বাস ও পরিশ্রমে জিপিএ 5 পেয়েছে এই অদম্য কিশোরীর। অর্থ সংকটে একসময় প্রমার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু কোনো বাধাই তাকে দমাতে পারেনি। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ডাক্তার হওয়ার, কিন্তু সবচেয়ে বড় বাধা পরিবারের অসচ্ছলতা। প্রমা অনেক কষ্ট করেছে, উনি লেখাপড়ার জন্য টিউশনও করছে, খেতা মানে অনেক কিছু করছে। তার যে জেদ ছিল, তার যে ইচ্ছা ছিল, তার যে সংকল্প ছিল, সেটা সফল হয়েছে তার রেজাল্টের মাধ্যমে। মেয়ের ইচ্ছা পূরণের সব সহায়তা করেছেন প্রমার বাবা। তবে অভাবে জর্জরিত পরিবারে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ অনেকটা অসাধ্য সাধন। আমার মেয়ের লেখাপড়া করার চালিত পাশাপাশি আমি কিছু দিতাম, এভাবে তো মেট্রিক পাস করছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আর পরবর্তী ধাপগুলা আমি ওইরকম আর্থিক সমস্যা আছে, এই জন্য আমি চালাই যেতে পারবো বলে আমার মনে হয় না। সায়েন্স নিয়ে যদি আমি কলেজে পড়ি তো অনেক টাকার প্রয়োজন। আশঙ্কায় আছি, মানে অনেক ইয়ার মধ্যে আছি যে আমি পড়ালেখাটা চালিয়ে নিতে পারবো কিনা, আমার স্বপ্নে আমি পৌঁছাতে পারবো কিনা, এই নিয়ে আমি একটু সংখ্যায় আছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় প্রমারানী কর্মকার। প্রয়োজন শুধু সহযোগিতা। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। সুলতানা মরিয়ম, নাগরিক। বান্দরবানের চিম্বুকের রাংলায় চেয়ারম্যান পাড়ায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের 2 জন সহ 3 মৃত নারীর মৃত্যু হয়েছে। সকালে বান্দরবান চিম্বুক সড়কে 13 মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন তুমলে প্রো ম্রো, উরকান ম্রো এবং মিনরাও ম্রো এর স্ত্রী রাউলিং ম্রো। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির সময় পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। ওখানে তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে 3 জন ঘটনাস্থলেই মারা যায়। গণতন্ত্র বিরোধীদের রাজনৈতিক দল বলা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দলের ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনোজগতে বিরাট পরিবর্তন হয়েছে। সেটা ধারণ করতে না পারলে কোনো দল রাজনীতি করতে পারবে না। আয়োজনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুল রহমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা। গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, একটি অসহনশীল রাষ্ট্র পরিণত করতে চাচ্ছে, এখন এরা বলতেছে ইলেকশনেরই দরকার নেই। শেখ হাসিনা তো দামি করে কোনো মতে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে, এরা বলছে ইলেকশনই করার দরকার নেই। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। নগরীর কাতালগঞ্জে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, দুঃসময়ে দলের জন্য হামলা মামলার শিকার ইমদাদুল হক বাদশা গভীর ষড়যন্ত্রের শিকার। এ ব্যাপারে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন নেতারা। উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম সহ সংশ্লিষ্টরা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে নবী হোসেন গ্রুপের 4 সদস্য আটক হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় ক্যাম্প 11-র মাঝি কেফায়েতের বাড়িতে এ অভিযান চালায় সেনাবাহিনী ও এপিবিএন এর সদস্যরা। আটক 4 জনই কুখ্যাত রোহিঙ্গা ডাকাত নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্য। অভিযানের সময় অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস পালিয়ে গেলেও একটি আগ্নেয়াস্ত্র ও 14 লাখ টাকা উদ্ধার করা হয়। অস্ত্রটি মিয়ানমার সেনাবাহিনীর বলে জানিয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা। কুমিল্লার মুরাদনগরে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার 8 আসামির রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। কুমিল্লার 11 নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এই আদেশ দেন। এর আগে 3 দিনের রিমান্ড শেষে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে হাজির করে তদন্তকারী সংস্থা ডিবি গত 4 জুলাই মুরাদনগরের করইবাড়ি গ্রামে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে রোকসানা আক্তার রুবির বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। এতে রুবি, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি নিহত হন। গুরুতর আহত হন তার আরেক মেয়ে রুমা আক্তার।
ফেনীর ছাগলনাইয়ায় নিষিদ্ধ ও পরিবেশ বিরোধী চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সহকারী কমিশনার শিবু দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই সময় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস ও 2 জনকে 8,000 টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, নিষিদ্ধ জালের কারণে দেশীয় মাছ ও জলজ প্রাণীর প্রজনন ব্যাহত হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ প্রতিরোধে লক্ষ্মীপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়। বক্তারা সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া জরুরি। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন সহ সংশ্লিষ্টরা। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।